সো আমি আর আমি আর 2 মিনিট সময় নিব। তার মধ্যে আপনারা কে থেকে আমাদের ফ্রি সেমিনারে জয়েন করেছেন সেটা একটু কষ্ট করে আমাদের চ্যাট বক্সে লিখে দিবেন, ওকে? তো আমি 2 মিনিট সময় আপনাদের থেকে নিয়ে নিচ্ছি এবং আপনারা সেই সেই সাথে আপনারা জানিয়ে দেন আপনারা কে থেকে আমাদের আজকের ফ্রি সেমিনারে জয়েন করেছেন। সো চট্টগ্রাম থেকে জয়েন করেছেন একজন, ধন্যবাদ। ঢাকা থেকে জয়েন করেছেন সাইফ ফরহাদ। নোয়াখালী থেকে জয়েন করেছেন, কুমিল্লা থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের আজকের ফ্রি সেমিনার আপনারা জয়েন করেছেন। So, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মস আইটিভিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম, ওকে? সো টুঙ্গি থেকে জয়েন করেছেন, সিলেট থেকে জয়েন করেছেন, টাঙ্গাইল থেকে শাকিল আহমেদ হৃদয়, ধন্যবাদ। আমাদের ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, ইন্ডিয়া আসাম থেকে শহীদুল ইসলাম, ধন্যবাদ ইন্ডিয়া থেকে জয়েন করার জন্য আমাদের ফ্রি সেমিনারে। তো আপনারা কে থেকে জয়েন করেছেন আপনারা আমাদের চ্যাট বক্সে জানিয়ে দেন অতি দ্রুত। আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনারা আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমরা আর বেশি সময় নিব না, আমরা আজকে ফ্রি সেমিনার শুরু করে দিব। সো গাইবান্ধা থেকে জয়েন করেছেন শারমিন। আচ্ছা, যাই হোক, সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন। আচ্ছা, তো আমাদের ফ্রি সেমিনারে মূলত দেশের বাইরে থেকে, মানে আমাদের প্রবাসী ভাইরা আছেন, তো তারাও আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ডিউটি করার পরেও আমাদের মানে রেস্ট না নিয়ে আপনি কিছু একটা জানার জন্য, শেখার জন্য, বা নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে প্রথম যে একটা ধাপ থাকে সেই ধাপ, মানে আহ সেই ধাপে আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য কে কোন জেলা থেকে জয়েন করেছেন। তো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা শেয়ার করে নিই এবং আমি আমার ফ্রি সেমিনারের যে মূল আলোচনা আমি সেটা শুরু করে দিই, ওকে? সো মিনিট, আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমার পক্ষ থেকে জানাই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, এবং মস আইটিবিডি পরিবার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া, আমি মস আইটিবিডির একজন টিম লিডার, ওকে? সো আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব। তো সেই বিষয়গুলো কি কি আমরা সেটা দেখি। আহ যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়, বা কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করতে। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ডিটেলসে আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে জানানোর ট্রাই করব, ওকে? তো আমরা অনেকে নতুন, আমরা যারা ফ্রি সেমিনারে যুক্ত হয়েছি আমরা সবাই নতুন এবং আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাই, ওকে? আসলে এই ফ্রিল্যান্সিংটা কি, এখানে কিভাবে আর্নিং করা যায়, কিভাবে এখানে কাজ করা যায়, কাজগুলো কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা সবাই জানি না, ওকে? তো আমি এগুলোর বিষয় নিয়ে আজকে ফ্রি সেমিনারে কথা বলবো। তো আমি শুরু করছি। তো সর্বপ্রথম আসি যে ফ্রিল্যান্সিং কি। সো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ইংলিশ শব্দ বা একটা ওয়ার্ড, যাই বলেন। সো ফ্রিল্যান্সিং এটা হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে কি মুক্ত পেশা। আমরা এটা মুক্তভাবে করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়, ওকে? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে চাকরির মতোই, কিন্তু এখানে আপনার কোনো বস থাকবে না। এখানে আপনার কোনো আহ মানে, এক মিনিট, সরি। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং হচ্ছে চাকরির মতোই। এখানে আপনার কোনো বস থাকবে না, আপনার কোনো মালিক থাকবে না, আপনি নিজে আপনার নিজের বস। আপনি নিজে যখন খুশি আপনি তখন কাজ করতে পারবেন। তো এই কাজটা কি কিসের মাধ্যমে আমরা করব? এটা হচ্ছে আমরা ইন্টারনেট মাধ্যমে যে কোনো একটা ডিভাইস দিয়ে, আমরা মোবাইল দিয়ে ইন্টারনেটের মাধ্যমে, সেটা হতে পারে কোনো একটা ব্যক্তি, হতে পারে কোনো একটা প্রতিষ্ঠান, ওকে? সো এই যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আছে তাদের কাজ করে ইনকাম করাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। মানে এটা
আর যদি সাধারণভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আপনি যখন কোন একটা জব করবেন বা চাকরি করবেন, সেখানে আপনার নির্দিষ্ট একটা টাইম থাকে, যেমন সকাল 9টা থেকে রাত 9টা বা সকাল 10টা থেকে রাত 10টা, এরকম একটা টাইম থাকে। ওকে, সো এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার কোনো টাইম থাকবে না। আপনি যখন খুশি তখন কাজ করবেন, আপনার যখন ইচ্ছা আপনি তখন কাজ করবেন। ওকে, যেমন আপনি একটা কাজ নিলেন, আপনি চাচ্ছেন যে সকালবেলা করবেন না, আপনি বিকেলে করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যখন কোনো একটা জব করবেন, দেখা যাবে সেখানে আপনাকে একটা সময় দেওয়া হবে, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা একটা ডিউটি করতে হবে। সেই ডিউটির যে আপনার কাজ থাকবে, সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এবং মাস শেষে আপনি একটা স্যালারি পাবেন। সো এখানে সম্পূর্ণটাই ভিন্ন। এখানে আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন কাজ করবেন, যখন আপনার ইচ্ছা হবে না তখন আপনি কাজ করবেন না। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? আপনাকে একটা, মানে যে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, সেই কাজটা একটা সময় থাকবে, মানে একটা ডেলিভারি টাইম থাকবে, যেমন 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, এরকম একটা ডিউরেশন একটা থাকবে। ওকে, সো এই টাইমের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে। এখন আপনি দিনে না করে রাতে যদি করেন, আপনি সাপোজ আপনি 3 দিনের একটা কাজ নিলেন, ওকে, 3 দিন আপনাকে সময় দিল, এখন এই 3 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো 3 দিনের বেশি কিন্তু করা যাবে না, 4 দিন 5 দিন সময় নেওয়া যাবে না, যেটা আপনার সময় সেই সময় অনুযায়ী আপনাকে করে দিতে হবে। ওকে, তো মূলত এখানেই হচ্ছে পার্থক্য, এতটুকু পার্থক্য ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ফ্রিল্যান্সিং করলে আপনি কি করতে হবে না, আপনাকে বাইরে যেতে হবে না, কোথাও যেতে হবে না, অফিসে যেতে হবে না, আউটডোরে যেতে হবে না। এখানে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, ঘরে বসে কাজ করে ইনকাম করতে পারবেন। কিন্তু চাকরির ক্ষেত্রে আলাদা, আপনাকে অফিসে যেতে হবে, বাইরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বা বিভিন্ন মানে মোকাবেলা করে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু এই ফ্রিল্যান্সিং, এখানে আপনাকে বাইরে যেতে হবে না, কোথাও যেতে হবে না। ওকে, সো আপনি কি করতে পারবেন, ঘরে বসে অনলাইন থেকে মানে ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিংটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর। এই ফ্রিল্যান্সিং এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। এই ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেকগুলো ভাগ আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম অনেক অনেক অনেক, মানে অনেক সেক্টর আছে। ওকে, সো আপনাকে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে, বা যে কোনো একটা মানে সেক্টর আপনাকে বেছে নিতে হবে, সেই সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমরা জানলাম মুক্ত পেশা, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমরা অধীনে কাজ করব। সেটা হচ্ছে আমাদের নিজের ইচ্ছে মতো কাজ করব। এই কাজ করে যে ইনকামটা মূলত আমরা করব, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে ফ্রিল্যান্সিংটা কি, আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন। So, আমরা যদি দ্বিতীয়তে যাই, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং কাদের জন্য। আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা সবাই, আমাদের ইচ্ছা যে আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করব, কিভাবে ইনকাম করব এইটা আমরা জানি না। ওকে, বা আমরা মানে আমাদের মনে ইচ্ছা থাকে যে আমরা ইনকাম করব, কিন্তু এই ইনকাম কিন্তু সবাই করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে সবাইকে দিয়ে কিন্তু সব কাজ সম্ভব নয়, তবে নিজেকে চেষ্টা করতে হবে। আর ফ্রিল্যান্সিং কাদের জন্য এটা নিয়ে যদি আমি একটু বলি, যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল, যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল, মূলত ফ্রিল্যান্সিংটা তাদের জন্য। ওকে, আমরা অনেকেই হয়তোবা মনে করি, বা আমাদের অনেকের মনে এরকম মানে একটা চিন্তাধারা থাকে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে হয়তোবা খালি ডলার 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 আসবে, শুধু ডলার আসবে। ওকে, সো এরকম চিন্তা ভাবনা করা যাবে না। এখানে আপনি কাজ করে ইনকাম করবেন, কাজ না করলে আপনার তো ডলার আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো এরকম অনেকেরই আমাদের মনে আছে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে অনলাইন থেকে শুধু টাকা আসবে, টাকা আসবে। সো মূলত এখানে আপনাকে কাজ একটা করতে হবে, মূলত আপনাকে একটা কাজ করে দিয়ে তারপর হচ্ছে আপনার একটা ইনকাম জেনারেট হবে। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি, বিভিন্ন পোস্ট দেখি। ওকে, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখি। আহ বেশিরভাগ ইউটিউবে আমরা দেখে থাকি, বিভিন্ন ভিডিও দেখে থাকি। ওকে, যেখানে বলা হয় বা সেই ভিডিওগুলোর থাম্বনেইলের মধ্যে থাকে যে 1 ক্লিকে 500 টাকা, 2 ক্লিকে 300 টাকা, একটা অ্যাড দেখলে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, এরকম বিভিন্ন আমরা ভিডিও দেখে থাকি।
সো মূলত আপনাকে চিন্তা করতে হবে যে এগুলো আসলে ফেক নাকি রিয়েল, এটা আপনাকে বুঝতে হবে। এখন এগুলো আমরা সব সময় বুঝি কি, আমরা অনেকে বিশ্বাস করি। তো এখানে আপনি চিন্তা করেন যে আপনি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবেন, একটা ভিডিও দেখবেন বা একটা অ্যাড দেখবেন, আপনাকে টাকা দিবে। এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার কি টাকা বেশি হয়েছে যে আপনি তার জাস্ট একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সরি, তার একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা ভিডিওটা আপনি 30 সেকেন্ড দেখবেন, তাহলে সে আপনাকে টাকা দিবে? So, এরকম এগুলো হচ্ছে মূলত প্রতারণা। এগুলো আপনার বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনার ডলার দেখাবে, টাকা দেখাবে ওয়েবসাইটে, বা আপনার অ্যাকাউন্টে ডলার দেখাবে, টাকা দেখাবে। সো মূলত এগুলো আপনি উইথড্র করতে পারবেন না। আবার উইথড্র যখন করতে যাবেন তখন বলবে যে আরো 10 জনকে শেয়ার করো, আর 10 জনকে রেফার করো। এখন আপনি আবার 10 জনকে রেফার করলেন, এরপরে উইথড্র দিতে গেলেন বলবেন যে আপনার অ্যাকাউন্টের প্রবলেম, আপনার ইমেলটা এরকম সমস্যা, আপনি পাসওয়ার্ড দিছিলেন, আপনার নাম্বারটা আসলে সঠিক মানুষের মানে বিভিন্ন আপনাকে ওয়ার্নিং দিবে বা এরকম অনেক সমস্যা করবে, যার ফলে কি হবে, আপনার সবকিছুই বৃথা যাবে। তো এরকম আসলে সম্ভব না যে আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব, আমরা ভিডিও দেখবো, তাহলে আমাদের ইনকাম জেনারেট হবে। তো মূলত ফ্রিল্যান্সিংটা এরকম নয়। ফ্রিল্যান্সিং হচ্ছে যে কোনো একটা ডিজিটাল সার্ভিস। যে কোনো একটা ডিজিটাল সার্ভিস আমরা কি করব, যে কোনো একটা মানুষের কাছে আমরা সেল করব বা প্রোভাইড করব, করার পরে সে আমাদেরকে একটা টাকা দিবে বা ডলার দিবে। So, আমরা কারো একটা কাজ না করে দিলাম, আমরা জাস্ট ওই ভিডিও দেখলাম, অ্যাড দেখলাম, ক্লিক করলাম, তাহলে আমাদের ইনকাম আসলো? তো এটা এটা আসলে একদমই মানে ভুল, বা এটা কখনোই সম্ভব নয়। তো ফ্রিল্যান্সিং কাদের জন্য? তো ফ্রিল্যান্সিং হচ্ছে যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল, তাদের জন্য ফ্রিল্যান্সিং। কারণ ধৈর্যশীল এবং পরিশ্রমী যদি না হন, সেক্ষেত্রে আপনি সফল হতে কখনোই পারবেন না। ওকে, আপনি কখনোই সফল হতে পারবেন না যদি প্রথম অবস্থায় আপনি ধৈর্যশীল এবং পরিশ্রমী না হন। আর যারা প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করবে তাদের জন্য ফ্রিল্যান্সিংটা নয়। আমরা অনেকেই আছি যে আমরা আজকে কোর্সে ভর্তি হলাম, আমরা হয়তোবা কালকে থেকে পরশুদিন থেকে আমরা ইনকাম করতে পারবো। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, সিপিএ মার্কেটিং বা বিভিন্ন মার্কেটিং এ আপনাদেরকে বলবে আপনারা আজকেই ভর্তি হন, আপনারা কালকে থেকে ইনকাম করতে পারবেন। এরকম অনেক কথা আপনাদেরকে বলবে, অনেক আইডি দেখাবে, অনেক প্রোফাইল দেখাবে, যেখানে দেখাবে ডলার ডলার ডলার, মানে ক্লিক করছে, করছে, মানে বিভিন্ন কি কি করছে না করছে, সেখানে ওনার অ্যাকাউন্টে অনেকগুলো ডলার এসে আছে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া। কেন ভুয়া? কারণ হচ্ছে দেখেন, আপনি আজকে ভর্তি হলেন, সাপোজ আপনি আজকে ভর্তি হলেন, কোনো কাজ শিখলেন না। আপনি কাজ শিখলেন, আপনার ইনকামটা হবে কিভাবে বলেন? এখানে আপনাকে আগে মূলত কাজ শিখতে হবে, যে কোনো একটা স্কিল থাকতে হবে আপনার। ওকে, আপনি যদি প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করেন তাহলে হবে না। আপনার প্রথম অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি আগে কাজ শিখবো। যেমন আপনার স্কুলে যখন ভর্তি হন, ভর্তি হওয়ার সময় আপনি কি আগে ইনকামের চিন্তা করেন, বা আপনি কি আগে চাকরির চিন্তা করেন? না, আমরা কখনোই কিন্তু আগে চাকরির চিন্তা করি না। আমরা স্কুলে ভর্তি হই যে আমরা কি করব, ভালোভাবে পড়াশোনা করব, করার পরে আমরা একটা সময় মাস্টার্স বা অনার্স পাশ করার পরে, বা আমরা মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা কি করব, যখন একটা চাকরি, বা আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমরা ইঞ্জিনিয়ারিং একটা চাকরি করব, মানে এরকম একটা। ওকে, যেমন মাস্টার্স কমপ্লিট করলে আমরা মাস্টার মানে একটা টিচার মানে চাকরি এরকম আমরা করতে পারি। যেমন ইঞ্জিনিয়ারিং আমরা কমপ্লিট করলে আমরা ইঞ্জিনিয়ারিং, মানে এখানে হচ্ছে সেম, আপনাকে এখানে একটা সেক্টর বেছে নিতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আহ ডাটা এন্ট্রি, এরকম অনেকগুলো সেক্টর আছে। এখানে আপনাকে একটা স্কিল জানতে হবে, শিখতে হবে, একটা কাজ আপনাকে শিখতে হবে। সো মূলত এই ফ্রিল্যান্সিং সেক্টরেও আপনাকে একটা কাজ শিখতে হবে, তারপরে সেটা ভালোভাবে শিখে তারপরে আপনাকে ইনকামের চিন্তা করতে হবে। তাহলেই মূলত আপনার জন্য ফ্রিল্যান্সিং। ওকে, তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে ফ্রিল্যান্সিংটা কাদের জন্য। তো এবার আসি যে ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানা দরকার। আমরা সবাই মানে আমাদের সবার মনে প্রশ্ন থাকে যে আসলে আমি তো আহ ইংলিশ জানি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? এরকম আমাদের হ্যাঁ, ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, বেশ বুঝছেন। আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট করেন আপনারা। অনেক হুম। কমেন্ট করেন যে আসলে আমি তো ইংলিশ জানি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? সেরকম অনেক প্রশ্ন আপনারা করে থাকেন। সো আমি আজকে বলে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে। সো ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। ইভেন আমি নিজেও ইংলিশ জানি না, বলতে পারেন একদমই কাঁচা, আমি ইংলিশ একবারই পারি না।
মানে পারি বেসিকটা। ওকে, সো আপনি যদি ইংলিশ ওয়ার্ড পড়তে জানেন, আপনি একটা ইংলিশ ওয়ার্ড যদি আপনি পড়তে জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনার বেশি ইংলিশ জানার দরকার হবে না। ওকে, কেন হবে না? কারণ বর্তমান সময়ে বিভিন্ন টুলস বিভিন্ন ট্রান্সলেটর, বিভিন্ন এআই বা বিভিন্ন টুলস দিয়ে আমরা কি করতে পারি, সহজেই ট্রান্সলেট করতে পারি যে কোনো ভাষা। সেটা হোক ইংলিশ, হোক সেটা উর্দু, আরবি, যে কোনো ভাষা হোক না কেন, যে কোনো ভাষায় আমরা কি করতে পারি, বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের যে মাতৃভাষা বা বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় আমরা কনভার্ট করে আমরা কি করতে পারি, বুঝতে পারি আসলে সেখানে কি লেখা আছে। তো এরকম এই যে টুলস গুলোর ব্যবহার, এগুলো আমাদের মস আইটিভিটিতে আপনারা শিখতে পারবেন, এগুলো আমরা শিখিয়ে থাকি। ওকে, সো এই জন্য বলি যে ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। যদি একটা ইংলিশ ওয়ার্ড পড়তে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, বর্তমান সময়ে বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো ভাষাকে আমাদের নিজেদের ভাষায় কনভার্ট করে আমরা সেই ভাষাটা বুঝে আবার আমরা সেই ভাষাটাকে আমরা বাংলা টাইপ করব, সেটা বিভিন্ন ভাষায় আমরা কনভার্ট হয়ে যাবে। সাপোজ আমরা তো ইংলিশ জানি না, সাপোজ হালকা জানি একটু, মানে বেসিকটা আর কি জানি, মানে ইংলিশ ওয়ার্ড একটা পড়তে জানি। ওকে, তো আমরা ওইভাবে টাইপ করতে পারি না, বা গ্রামাটিক্যাল, যেমন কোনটার পরে কি হবে, মানে কিভাবে আমরা টাইপ করবো, এগুলো আমরা জানি না। তবে বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা বাংলা টাইপ করব, মানে আমাদের নিজেদের ভাষা টাইপ করবো, সেখানে সেই ভাষাটা বিভিন্ন ভাষায় আমরা কনভার্ট হয়ে যাবে। আমরা যেটা সিলেক্ট করব সেটা কনভার্ট হয়ে যাবে, যেমন ইংলিশ, উর্দু, আরবি বা হিন্দি, এরকম অনেক ভাষা সেখানে কনভার্ট হয়ে যাবে। হওয়ার পরে কি হবে, সেই মেসেজটা তার কাছে চলে যাবে। মানে সে তার ভাষায় মেসেজ করবে, আমরা আমাদের ভাষায় মেসেজ করবে, কিন্তু সেও ভাষা বুঝতে পারবে, আমরাও তার ভাষা বুঝতে পারবো। ওকে, তো এই জন্য ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার দরকার নেই। এরপর হচ্ছে আরেকটা বিষয়, আমাদের যেমন মাতৃভাষা বাংলা। ওকে, বাংলা, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, তার মধ্যেও কিন্তু একটা একটা আঞ্চলিক ভাষা থাকে বা আমাদের নিজেদের একটা ভাষা থাকে। তো এরকম বিভিন্ন দেশের, ওকে, বিভিন্ন দেশের যেমন পাকিস্তান, তারপর হচ্ছে আহ নাইজেরিয়া, হ্যাঁ, উগান্ডা, আর্জেন্টিনা, ব্রাজিল। তো এই যে দেশগুলো আছে, বিভিন্ন দেশ, প্রত্যেকটা দেশের ভাষাই কিন্তু আলাদা আলাদা। আমাদের যেমন বাংলা, যেমন স্পেনের হচ্ছে স্পেনিশ বা এরকম অনেক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাষা আছে। তো তারাও কিন্তু ইংলিশ অতটাও বেশি জানে না। ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা যেটা সব দেশেই চলে, তবে সবাই পারে না বা সবাই অতটাও বেশি ভালো এক্সপার্ট নয় আমাদের মতো তারা। তো এই জন্য তারা যখন মেসেজ করবে, তারাও ওইভাবেই মেসেজ করবে, এই জন্য আমরা ওইভাবেই মেসেজ করব, তাদের সাথে কনভারসেশন করব এবং আমরা তাদের সাথে কাজ করব। এজন্য ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার দরকার নেই, আপনি জাস্ট বেসিকটা জানবেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এবার আসি যে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স, আমি বেশি কমেন্ট যেটা দেখা যায় সেটা হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, মানে এরকম এরকম অনেক প্রশ্ন আপনারা করে থাকেন। সো আমি আজকে আসি যে মোবাইল দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়। জি, অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায়, যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, যদি আপনি মানে পরিশ্রম করেন বা যদি আপনি সেটা মনোযোগ দেন, আপনি অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, আপনি ল্যাপটপ দিয়ে যে কাজগুলো আপনি করতে পারবেন না, মোবাইল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, একটা আপনাকে এক্সাম্পল দেই আপনাদেরকে। এই যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে স্লাইডটা আমি এতক্ষণ আপনাদেরকে প্রেজেন্ট করতেছিলাম, হ্যাঁ, সো এই স্লাইডটা কিন্তু সম্পূর্ণ আমি মোবাইল দিয়ে তৈরি করেছি। আপনারা বিশ্বাস করবেন কি কিনা জানি না, এই সম্পূর্ণ স্লাইড আমার মোবাইল দিয়ে তৈরি করা, এবং মোবাইল দিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম স্লাইড কিন্তু আপনারা ইসে দেখেন না, ল্যাপটপে ল্যাপটপে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় তারা এরকম স্লাইড তৈরি করে, এরকম এভাবে তারা দেখায় এবং বলে। তো এই যে এটা স্লাইডটা আছে, এটাও কিন্তু আমাদের মোবাইল দিয়ে, আমি আমি নিজে এটা মোবাইল দিয়ে তৈরি করছি, সম্পূর্ণ মোবাইল দিয়ে। এখানে কোনো ল্যাপটপ, আমার নিজের কোনো ল্যাপটপ নাই, আছে। ওকে, সো আমি মোবাইল দিয়ে সবসময় আছে, তবে আমি ওইরকম ল্যাপটপ বেশি একটা করি না, আমার মোবাইল দিয়ে সবসময় বেশি কাজ করি, বা মোবাইল দিয়ে আমার কাছে কমফর্ট ফিল মনে হয়। সো এই যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু মোবাইল দিয়ে। সো এখন আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে,
সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে হাজার হাজার ভিডিও আছে। সেই ভিডিওগুলোতে দেখবেন, সেখানে আমাদের স্টুডেন্টরা বলতেছে বা দেখাচ্ছে, আমরা কাজগুলো যে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ আমরা মোবাইল দিয়ে দেখাই। আর আমরা কেন মোবাইল দিয়ে দেখাই, কারণ ল্যাপটপের চেয়ে মোবাইলটাই হচ্ছে বেস্ট, বা মোবাইলটা একদম সহজ ল্যাপটপের চেয়ে। কারণ আপনি সব সময় মোবাইল ব্যবহার করেন, সব সময় আপনার কাছে মোবাইল থাকে। আপনার কাছে সব সময় কিন্তু ল্যাপটপ থাকে না। আপনি যখন কোথাও ঘুরতে যান বা আউটডোরে যান, তখন কিন্তু আপনার কাছে ল্যাপটপ থাকে না, কিন্তু আপনার মোবাইলটা কিন্তু আপনার সব সময় কাছে থাকে। আপনি সব সময় ইউটিউবিং করেন, ফেসবুকে আপনি স্ক্রল করেন, রিলস ভিডিও দেখেন, ওকে, লং ভিডিও দেখেন, টিউটোরিয়াল ভিডিও দেখেন, বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু দেখেন, এবং আপনাদের ফোনের কিন্তু সেটিংস সম্পর্কে আপনাদের ভালোই একটা ধারণা আছে। কিন্তু প্রথম অবস্থায় যখন আপনি একটা ল্যাপটপ দিয়ে, মানে ল্যাপটপ নিবেন, তখন কিন্তু সেটিংস গুলো চিনতে বা টাইপিং বা মাউস কন্ট্রোল করা বা কোন কোন কি মানে কোন কি কোন কাজ, হ্যাঁ, সো এগুলো কিন্তু আপনি প্রথম অবস্থায় বুঝবেন না, একদম হযবরল হয়ে যাবে। সো আর মোবাইলের যে বিষয়টা, মোবাইলটা কিন্তু আপনি সব সময় ভালো চালান, মানে সবকিছু আপনার জানা আছে, ওকে। সো এই জন্য মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করাটাই হচ্ছে বেস্ট এবং খুব সহজ। আচ্ছা, আমরা জানলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তবে কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হবে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য? সো আমি বলবো, আপনার হাতে যদি 1 জিবি র্যামের একটা মোবাইল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, ওকে। সো আপনার হাতে যদি একটা 1 জিবি র্যামের মোবাইল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। সো এখন বর্তমান সময়ে 1 জিবি 2 জিবি র্যামের মোবাইল পাওয়া যায় না, সর্বনিম্ন 3 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, ওকে। সো আপনার হাতে যে মোবাইলটা আছে, আপনি সেটা দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করেন। যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে, আপনি 1 জিবি র্যামের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করেন। এরপর আপনি একটা স্কিল শেখেন, আপনি একটা কাজ শিখেন, শেখার পরে আপনি ইনকাম করে ভালো একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ আপনি নিয়ে নেবেন, ওকে। সো আমি বলবো, আপনার হাতে যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আচ্ছা, তো আমরা অনেক কিছু জানলাম, এবার আমরা আসি নেক্সট স্লাইডে। যে আমাদের কোর্সের মধ্যে আপনার যখন ভর্তি হবেন বা আমাদের আইটির সাথে যখন আপনি যুক্ত হবেন, তখন আপনি তখন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, বা আপনার যে বেনিফিট সেগুলো কি কি। যেমন প্রথম অবস্থায় প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে আপনাদের 4 দিন সাপোর্ট হবে, সপ্তাহে 4 দিন সাপোর্ট। সপ্তাহে 4 দিন আপনারা সাপোর্ট পাবেন, আর বাকি যে 3 দিন থাকবে সেই দিন আপনাদের ক্লাস হবে, ওকে। বাকি যে 3 দিন, সেই 3 দিন আপনাদের ক্লাস হবে, আর বাকি যে 4 দিন, সেই 4 দিন আপনাদের সাপোর্ট দেওয়া হবে, ওকে। আপনারা যে ক্লাসগুলো করছেন, হ্যাঁ, বা সেই ক্লাসের মধ্যে অনেক কিছু হয়তো বা বুঝতে আপনাদের সমস্যা হবে, সেই সমস্যাগুলো আপনারা সাপোর্টে সমাধান করে নিতে পারবেন, ওকে। সো এরপর হচ্ছে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি যখন যে কোনো একটা সমস্যায় পড়ে, আপনাদের গ্রুপে টিম লিডার থাকবে, প্রত্যেকটা গ্রুপে আমাদের দুইজন একজন করে টিম লিডার আছে। তো যখন আপনার যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হবে, সেই সময় আপনি কি করবেন, সেই টিম লিডারকে মেসেজ করবেন যে ভাইয়া আমি এটা বুঝতে পারছি না, বা এটা কিভাবে কি করতে হবে আমাকে একটু বুঝিয়ে বলুন। সে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে, সর্বোচ্চ 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরকম। এর চেয়ে কিন্তু বেশি সময় আশা করি লাগবে না, ওকে। সো আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে, আপনি যখন যে কোনো একটা সমস্যায় পড়ে তাদেরকে মেসেজ করবেন, আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে। এখন ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে কি লাভ, বা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে আপনার কি মানে উপকার হবে, আমি বলি। আপনি ধরেন আপনি এখন প্র্যাকটিস করছেন, হ্যাঁ, আপনি একটা ক্লাসের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিস করার সময় দেখা গেল আপনার একটা জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। এখন আপনি সেই সমস্যাটা যদি তৎক্ষণাৎ আপনি সমাধান করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসটা আপনার ভালো হবে, এবং আপনি ভালোভাবে শিখতে পারবেন, ওকে। সো যদি আপনি সেই সময় যদি আপনি প্র্যাকটিস না করতে পারেন, বা সেই সমস্যাটা যদি আপনার সমাধান না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্র্যাকটিস ভালো হবে না, আপনি ভালোভাবে শিখতে পারবেন না। সো এই জন্য আমাদের এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, আমাদের এখানে মেসেজ মানে দিতে দেরি, রিপ্লাই পেতে বেশি দেরি হয় না, ওকে। যে কোনো সমস্যা আপনি মেসেজ করবেন, আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া হবে। এরপর হচ্ছে ক্লাসের আগে এবং পরে সাপোর্ট পাবেন। সো আমাদের এখানে ক্লাস শুরু হওয়ার আগে 20 মিনিট অথবা 30 মিনিট আগে আমরা লিংক দিয়ে দেই, ক্লাস ক্লাসের লিংক দেই। তো সেই ক্লাসের লিংকে ক্লিক করে আপনারা ক্লাসে জয়েন করবেন, এবং ক্লাস শুরু হওয়ার 30 মিনিট অথবা 20 মিনিট, 15 মিনিট একটা সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়া হয়। তো সাপোর্টটা হচ্ছে আপনাদের যে ক্লাসের বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের সমস্যাগুলো আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে আপনারা
সমাধান করে নিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ক্লাসের পরেও আপনারা সাপোর্ট পাবেন। আপনারা ক্লাস চলাকালীন অনেক কিছু হয়তো বুঝতে সমস্যা হতে পারে, তো সেই সাপোর্টটা আপনারা কি করতে পারবেন, ক্লাসের পরে সেটা সমাধান করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন, আমাদের এখানে ভর্তি হলে লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগছে যে এত সাপোর্ট কেন, কেন সাপোর্ট বেশি? আপনারা আপনারা আমাদের এখানে সাপোর্টটা বেশি পাবেন, কারণ হচ্ছে কি এই ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে হলে অবশ্যই সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু আমরা একটা কাজ শিখতে পারি, মানে বেসিকটা হলেও বা যে কোনো একটা কাজ আমরা শিখতে পারি। যেমন ফেসবুক, মানে ফেসবুকে কিভাবে আমরা পোস্ট করব, মানে আমাদের আইডিতে কিভাবে পোস্ট করবো, এগুলো আমরা পারি। মানে এরকম আর কি, একটা এটা আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, সো আমরা কিন্তু অনেক কাজ কিন্তু আমরা শিখতে পারি ইউটিউব দেখে, কিন্তু আমাদের সফল হতে হলে সাপোর্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চান তাহলে আপনার সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। সাপোর্ট ছাড়া এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু সফল হওয়া যায় না। কারণ হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি, শিখতে পারি, কিন্তু আমরা কিন্তু সফল হতে পারি না। ওকে, সো এই জন্য মূলত আমরা সাপোর্টটা বেশি দিয়ে থাকি, যেন আমাদের স্টুডেন্টরা বেশি সফল হয়, আর আমাদের এই সাপোর্টের জন্য আমাদের স্টুডেন্টরা বেশি সফল হয়। আপনারা দেখে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আমাদের প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা সফলতার গল্প শুনিয়ে আসছেন, যে তারা কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করেছেন এবং কিভাবে তারা ইনকাম করছেন, এবং আপনাদের তাদের যে এক্সপিরিয়েন্স, ওকে, সেগুলো তারা প্রতিনিয়ত শেয়ার করে। এবং তাদের তাদের মধ্যেই কথা হচ্ছে কি, তারা সাপোর্টের জন্যই মূলত বেশি মানে সাকসেস হয়েছে, বা সাপোর্টের কারণেই তারা হচ্ছে কি ইনকাম করতে পারে। ওকে, সাপোজ আপনার একটা মার্কেট প্লেসে বিভিন্ন মানে বড় বড় মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসের মধ্যে সাপোজ একটা অর্ডার ঢুকলো, আপনি তো আগে কখনো কখনো মানে আপনার এক্সপিরিয়েন্স নাই যে কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে হয়। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। আপনারা ইউটিউবে দেখে থাকবেন যে আপনাদেরকে কাজ শেখাবে, কিন্তু আপনারা যখন তাদেরকে সাপোর্ট চাবেন, এরা কিন্তু কেউ সাপোর্ট দিবে না বা আপনাকে কিন্তু শেখাবে না জাস্ট। আর ইউটিউবে কিন্তু সব ভিডিও পাওয়া যায় না। ওকে, তো এই জন্য মূলত আমরা সাপোর্টটা বেশি দিয়ে থাকি। এরপর হচ্ছে স্পেশাল টিমে অ্যাড। আমাদের এখানে স্পেশাল টিম আছে, যেখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, তারা যারা প্রতিনিয়ত ইনকাম করে। সো তারা হচ্ছে স্পেশাল টিমে থাকে। সো স্পেশাল টিমে থাকে তারা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকেই অনেক কাজের চাপ থাকে, অনেকগুলো কাজ হাতে একসাথে এসে যায়। তো সেক্ষেত্রে কি করে তারা, স্পেশাল টিমের মধ্যে যারা থাকে তাদের মধ্যে সেই কাজগুলো তারা দিয়ে দেয়। ওকে, দিয়ে সেখান থেকে একটা নেয়, আর সেখান থেকে কিছু নেয়, আর বাকিদেরকেও কিছু দিয়ে দেয়। সো এরকম আমাদের স্পেশাল টিমে আপনারা অ্যাড হতে পারবেন। এরকম আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। যেমন একটা সুযোগ সুবিধার কথা যদি আমি বলি, আমাদের এখানে আপনার অ্যাড ম্যানেজারের সাপোর্ট আছে। যেমন আমাদের পাসপোর্ট ছাড়াই, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আমরা অ্যাড রান করতে পারি। এগুলো সম্পূর্ণ আপনারা আমাদের কোর্সে ভর্তি হলেই জানতে পারবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আরো সুযোগ সুবিধাগুলোর মধ্যে। ওকে, আচ্ছা, তো আমরা জানলাম যে আমাদের এখানে সুযোগ সুবিধা বা বেনিফিট কি আমাদের কোর্সে ভর্তি হলে। তো এবার আসি যে বর্তমানে আমাদের কোন কোন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। তো সর্বপ্রথম যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। ওকে, আমাদের 2 মাস ব্যাপী একটা কোর্স, যেটা কোর্স মানে মানে ক্লাস মোট হবে 24টি, আর ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা আপনাদের গ্রুপে পাবেন। ওকে, এটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা, কিন্তু আমাদের এখানে একটা ছাড় দেওয়া হয়েছে, 11/11 অফার। মানে আমাদের 11 তারিখে যেহেতু আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, 11 তারিখে, ওকে, তো 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের এটা অফার থাকবে, এরপরে আর থাকবে না। এরপরে ভর্তি হতে চাইলে আপনাদের 2500 টাকা দিয়েই ভর্তি হতে হবে। তো 11/11 অফার আমাদের এই যে মানে এটা 11 মাস চলছে, এবং 11 তারিখে আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মাত্র 5 দিন আমাদের সময়। এই 5 দিনের মধ্যে যারা ভর্তি হবেন তারাই মূলত 2000 টাকায় ভর্তি হতে পারবেন। সো যারা 16 তারিখের পরে ভর্তি হবেন, মানে আগামীকালকের পরে যারা ভর্তি হবেন, তাদেরকে 2500 টাকা দিয়েই হতে হবে। ওকে, সো এটার কোর্স ফি মাত্র 2500 টাকা। আচ্ছা, আমি যদি একটু এটার বিষয়ে মানে বলি যে এই কোর্স আপনারা কি কি শিখতে পারবেন। এটা হচ্ছে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। সো এই কোর্সের মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি যদি একটু বলি, 1 মিনিট। আচ্ছা, আমি যদি এই কোর্সের মডিউলটা একটু আপনাদেরকে দেখাই।
এই যে, তো এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন যে ইন্ট্রোডাকশন টু টুলস অ্যান্ড ফাংশন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এগুলো আপনারা শিখতে পারবেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারবেন, টাইমলাইন ক্লিপ, তারপর টেক্সট মিডিয়া আপলোড, তারপর হচ্ছে অ্যাসপেক্ট অ্যাসপেক্ট রেশিও অ্যান্ড ক্যানভাস, ট্রানজাকশন ইফেক্ট অ্যান্ড ক্যাপকাট, ফিল্টার ক্যাপকাট। ওকে, মানে এই যে বিষয়গুলো আছে, আপনার কিভাবে একটা কপিরাইট ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে স্লাইড ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে টেক্সট অ্যানিমেশন দিতে হয়, স্লো মোশন করতে হয়, তারপর হচ্ছে ভিডিও এডিটিং ফর ব্লগ, যারা ব্লগ নিয়ে কাজ করতে চান, তো তারা হচ্ছে মানে কিভাবে ব্লগ করতে হবে, কিভাবে একটা চ্যানেল দাঁড় করাতে হবে, কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হবে। ওকে, কিভাবে ইউটিউব ভিডিওটা মার্কেটিং করতে হবে, এরপর হচ্ছে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। ওকে, সো কন্টেন্ট ক্রিয়েশনের একদম টোটাল গাইডলাইন আপনারা এই কোর্সের মধ্যে পাবেন। সো এটার কোর্স মানে হচ্ছে ডিউরেশন হচ্ছে 2 মাস। আর এখানে 24টা ক্লাস থাকবে আপনাদের। জুম অ্যাপের মাধ্যমে সকল ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে। লাইভ লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা আপনাদের গ্রুপে পাবেন। সো যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আগামীকালকে, এটা শুধু আমাদের আগামীকালকে দুপুর 12টার মধ্যেই মানে এই অফারটা থাকবে। ওকে, যেহেতু আমাদের 11 তারিখে দুপুর 12টায় কোর্সটা লঞ্চ করা হয়েছে, সেহেতু আমাদের 16 তারিখ আহ দুপুর 12টার মধ্যে, মানে 12টা পর্যন্ত আমাদের এই আহ মানে অফারটা থাকবে আর কি। হ্যাঁ, 2,000 টাকার অফার। এরপর 12টার পরে যদি কেউ ভর্তি হন, সেক্ষেত্রে 2500 টাকা দিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে। সো ভর্তি হওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ থেকে আপনারা জয়েন হয়েছেন, মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা আমাদের ফ্রি সেমিনার যুক্ত হয়েছেন, সেই গ্রুপে এই নাম্বার দুইটা দেওয়া আছে। এই নাম্বার দুইটা ব্যতীত অন্য কোনো নাম্বারে মেসেজ দিবেন না। ওকে, একটা হচ্ছে 0172257, সরি, 01722757913। একটা হচ্ছে 01682224812। সো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আপনারা কি করবেন, আপনাদের ভর্তি কনফার্ম করবেন। সেটা কোর্স ফি আমি বলে দিচ্ছি 2500 টাকা, কিন্তু আমাদের 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যারা মানে ভর্তি হবে তাদেরকে আমরা 500 টাকা ছাড় রেখেছি, এবং তাদের কোর্স ফি মাত্র 2,000 টাকা। ওকে, সো এরপর হচ্ছে আর একটা কোর্স আমি একটু বলি। সো এরপর হচ্ছে আমাদের আরেকটা কোর্স আছে, যেটা হচ্ছে 68তম ব্যাচ। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, সো ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে হচ্ছে মোট ক্লাস থাকবে 20টি। 1 মাস 20 দিনের ক্লাস, লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন, এবং হচ্ছে আহ 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা সাপোর্ট পাবেন। সো কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা। ওকে, সো এই কোর্সের মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি একটু দেখাচ্ছি, 1 মিনিট আমাকে একটু সময় দিবেন, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। 1 মিনিট সময় দিবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই কোর্সের মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন। 1 মিনিট, প্লিজ একটু সময় দিবেন, আমি একটু দেখাচ্ছি। জাস্ট কোর্সের যে মডিউলটা আছে আমি একটু সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সরি, আমার এটা ই করা ছিল না। 1 মিনিট। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ।
আচ্ছা, এই কোর্সের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন আমি একটু সেটা নিয়ে বলি। যেমন হচ্ছে এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং, এরপর হচ্ছে পাবেন ফেসবুক বুস্ট এবং ফেসবুক অ্যাড, ফেসবুক লাইক ফলোয়ার কিভাবে বাড়াতে হয় এই কাজটা শিখতে পারবেন। এরপর হচ্ছে প্রফেশনাল বিজনেস পেজ, মানে ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে পারবেন। এরপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস প্রোডাক্ট লিস্টিং শিখতে পারবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ কিভাবে আপনারা কাজ করবেন, এই সার্ভিসগুলো কিভাবে কোথায় প্রোভাইড করবেন, এবং কিভাবে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন প্রপার ভাবে, এবং কিভাবে অ্যাকাউন্টটা করলে ডিসেবল করবে না বা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। সো এই টোটাল বিষয়গুলো এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। সো এরপর হচ্ছে এখানে, এক মিনিট, এই বিষয়গুলো আপনারা এখানে শিখতে পারবেন। ওকে। সো এখানে শিখতে পারবেন মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে সবকিছু এখানে পাবেন। এরপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, এরপর হচ্ছে বায়ারের ফাইল কিভাবে সাবমিট করবেন। ওকে। সো এই টোটাল বিষয়গুলো এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন, এবং সেই সাথে শিখতে পারবেন লোকাল কোম্পানি মানে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন, কিভাবে কাজ পাবেন, কোথা থেকে কাজ পাবেন, কিভাবে নিজের মার্কেটিং করবেন। সো এই টোটাল বিষয়গুলো এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন। ওকে। সো এই কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা, ক্লাস সপ্তাহে 3 দিন, 1 ঘন্টা করে। ওকে। এটা 2 মাস, উম, মোট ক্লাস হবে আপনাদের 25টি। সো আপনারা যারা যারা ভর্তি হবেন এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, লাস্ট নাম্বার হচ্ছে 913, আর একটা হচ্ছে 812। সো এই দুইটা নাম্বারে আপনার যোগাযোগ করবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলে বিস্তারিত আরো আপনারা জানতে পারবেন। ওকে। সো আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, যে আমাদের কোর্স সম্পর্কে জানতে পেরেছেন, এবং আজকের যে ফ্রিল্যান্সিং বিষয়ে আপনারা জানতে পেরেছেন। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাদের সামির ভাই আপনাদেরকে ফ্রিতে একটা জিনিস শেখাবে, তো আমি আশা করি আপনারা সবাই দেখে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো সেমিনারে। ওকে। সিএম ভাই, আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি ভাই, আপনার কথা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা জিনিস জানবো বা দেখবো। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা এআই টুলস দেখবো একটা। এআই টুলস কি বা এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতে আর্টিফিশিয়াল আই ইন্টেলিজেন্স, আমরা এরকম একটা টুলস ব্যবহার করব। এরকম একটা টুলস ব্যবহার করে আমরা মজার যে কোনো কিছু একটা দেখবো। আজকে আমরা যে টুলসটা দেখবো সেটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এমন একটা এআই টুলস দেখবো যে টুলস এর মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। ঠিক আছে, সবাই একটু দেখেন আমি কিভাবে করি বা প্রসেসটা কি। এই টুলসটা খুবই হাই কোয়ালিটিফুল একটা টুলস। মানে আপনার ফোনে অ্যাপস নামাতে হবে না বা কোনো কিছু করতে হবে না। আপনি সবার ফোনই তো ব্রাউজার থাকে, ব্রাউজার ছাড়া তো কোনো ফোন নাই, ঠিক না? সবার ফোনই ক্রোম ব্রাউজার, যে কোনো একটা, বা ফোনের ডিফল্ট ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার তো থাকে। সেই ব্রাউজার দিয়ে আমরা এই টুলস বা এই এআই টুলসটাকে আমরা ইউজ করতে পারবো। আমি এখন দেখাবো, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার ফোনের স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি এখন টুলসটা দেখাবো। টুলসটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমত ব্রাউজারে যাইতে হবে। আমি গুগলে যাচ্ছি, বা ব্রাউজারে আপনি, মোট কথা আপনি ব্রাউজারে গেলেই হলো, যেভাবে যান। ওকে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো কি, নামটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন, ডিপ ড্রিম জেনারেটর। ঠিক আছে, ডিপ ড্রিম ড্রিম জেনারেটর, এটা লিখে সার্চ করব। ঠিক আছে, দেখেন কত, নামটাও কত সুন্দর, ডিপ ড্রিম জেনারেটর। এইটা অনেক আপডেট হয়েছে, আগে একটু ব্যাকডেটেড ছিল, এখন রিসেন্টলি এটা অনেক আপডেট হয়েছে। এইটার মাধ্যমে আমরা অনেক হাই কোয়ালিটির এবং ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারি। এই টুলসটা খুবই হাই কোয়ালিটি ফুল, এবং এখানে অনেক ধরনের এআই মডেলস আছে। ঠিক আছে, ইমেজ জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের মডেলস থাকে, মানে মডেলস আমাদের বিভিন্ন ধরনের ইমেজের যে কোয়ালিটি বা ইমেজের যে ধরন সেগুলো প্রোভাইড করে। এই টুলসে আমরা অনেকগুলো মডেল পাচ্ছি বা ওয়ে পাচ্ছি, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে সাহায্য করে। ওকে, এটা আমরা ব্যবহার করার জন্য এই ফ্রি এআই ইমেজ জেনারেটর এখানে ক্লিক করব।
আচ্ছা, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের কোনো লগ ইন করা লাগবে না। আমি বললাম লগ ইন করা লাগবে না। আপনারা লগ ইন করা ছাড়া ধরেন একদিনে 4-5টা ইমেজ জেনারেট করতে পারবেন। লগ ইন করলে আপনারা এক মাসে 200টার মতো ইমেজ জেনারেট করতে পারবেন। লগ ইন করলে মানে এখানে ফ্রি ক্রেডিট দেয়। এছাড়া লগ ইন ছাড়া আপনি দিনে 2-3-4টে ইমেজ জেনারেট করতে পারবেন। ঠিক আছে। ওকে, আমি একটু দেখাই, দেখেন মডেল কি, যে এআই মডেলস। আমি সি অল মডেলস এ ক্লিক করি, দেখেন কতগুলো মডেল। এখানে অনেকগুলো প্রিমিয়াম, অনেকগুলো ফ্রি। কিন্তু ফ্রিতে এখানে যেগুলো আছে খুব আমেজিং এবং খুব পাওয়ারফুল। যেমন ডেভেন্সি 2 আছে, ফ্লাক্স, এটা প্রিমিয়াম, ফ্লাক্স খুব হাই কোয়ালিটি, ড্রিম ফোর্সেস, মেকার, আর্টিস্টিক, মানে অনেক ধরনের হাই কোয়ালিটির মডেলগুলো এখানে আছে। ধরেন আমি কোন মডেলটা ব্যবহার করব, যে ড্রিম ফর, এটা অনেক ভালো ইমেজ জেনারেট করতে পারে, রিয়েলিস্টিক। ঠিক আছে। আমি একটা কার্ড লিখি, বা আপনারা আরো সুন্দর করে লিখলে, লেখা যত ভালো করে লিখবেন ইমেজটা তত ভালো আসবে। কার্ড লিখলাম আর মডেল দিলাম এইটা। বা অন্য অন্য যেগুলো প্রো, এগুলোর উপর ক্লিক করলে কিন্তু আপনাদের মানে প্রিমিয়াম নিতে বলবে, আমরা ফ্রিতে ব্যবহার করবো। ফ্রিতে দেখবেন খুবই হাই কোয়ালিটির, মানে মনে হবে রিয়েল। মানে আমি ফোনের ক্যামেরা দিয়ে বা কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ইমেজটা তুলছি এরকম মনে হবে। আমি- আপনারা দেখেন শুধু মজাটা। ঠিক আছে। যে এইটাও ভালো একটা মডেল, এই যে এইটা, এই সবগুলোই ভালো একটা মডেল। আচ্ছা, আমি জেনারেটে ক্লিক করি, একটু সময় নেবে। আচ্ছা, জেনারেট হচ্ছে। মানে অতটা সময় নেবে না, অন্য টুল আছে অনেক সময়, না অতটা সময় নেবে না। মানে কম সময়ে একটা সুন্দর একটা ইমেজ দিবে, দেখেন আপনারা। তৈরি হচ্ছে 28%, 35%, 43, 50, 61। আচ্ছা, হয়ে গেছে। ওকে, 100 হয়ে গেছে। আর রিলোড হওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো। আচ্ছা, আমরা দেখবো আস্তে আস্তে ইমেজটা আসতেছে। হ্যাঁ, আমাদের এআই সাহেব তো আমাদের তৈরি করে দিতেছে। দেখেন কি একটা অবস্থা, ভয়াবহ। মানে কত সুন্দর একটা ইমেজ দেখেন তৈরি করে দিল। ওখানে উপর আরো অনেক মডেল আছে, আপনারা পুরোগুলো বাদে সবগুলোর উপর একবার একবার ক্লিক করে দেখবেন। মানে এক একটা মডেল, দেখেন এইটা একটু রিয়েলিস্টিক বেশি দেয়, আমি এটা সবসময় ব্যবহার করি। দেখেন ফুল রিয়েলিস্টিক। ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট গুলো আছে, সেই ডট গুলো ও সুন্দরভাবে ডিটেলস আকারে দিচ্ছে, দেখেন। মানে ইমেজটা দেখে বোঝার কোনো উপায়ই নাই এটা একটা এআই দিয়ে জেনারেট করা ইমেজ। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, গাড়ির চাকাগুলো দেখেন, গাড়ির নাম্বার প্লেট, এইটা নাম্বার গুলো এআই দেয় না, কারণ এগুলো অত কোনো নির্দিষ্ট জিনিসের উপর করে না, কিন্তু তাও দেখেন এটা দেওয়ার চেষ্টা করছে। এরপর কত সুন্দর ডিটেলস আকারে, ইমেজটা পুরো ডিটেলস। ঠিক আছে। মানে দেখে বোঝার কোনো উপায়ই নাই যেটা এআই দিয়ে জেনারেট করছে। এটা ডাউনলোড করা খুব সহজ, নিজে ডাউনলোডে ক্লিক করলি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। ডাউনলোড করাটাও খুব সহজ। ডাউনলোড হচ্ছে, আমার সমস্যা নেই। ওকে, আমি আরেকটা মডেল দেখাই এখানে। দুঃখিত, আমি রং রং অপশনে ক্লিক করে ফেলছি। আমি আরেকটা মডেল দেখাই, সমস্যা নেই। আরেকটা মডেল দিয়ে একটা ছোট একটা ইমেজ জেনারেট করে দেখাই। ঠিক আছে। এক একটা মডেলের, আমি বললাম না, এক এক ধরনের আপনার মেইনলি পাওয়ার বা অ্যাবিলিটি, এক একটা মডেলের এক এক ধরনের অ্যাবিলিটি। ঠিক আছে। ওকে, ইমেজটা আমার ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে প্রায়। আমি ইমেজটা একবার ক্লিক করে দেখাই। ওকে, দেখেন ইমেজটা দেখেন একটু। মানে বোঝার কোনো উপায়ই নাই যে এটা এআই দিয়ে জেনারেট করে। একটা স্বাভাবিক মানুষ দেখলে আহ বুঝতে পারবে না, কখনো বুঝতে পারবে না এটা যে এআই দিয়ে জেনারেট করা কি হাই কোয়ালিটি একটা ইমেজ। এটা কিন্তু আমরা মোবাইল দিয়ে করলাম, তাও আবার এত শত ঝামেলা ছাড়া খুব সহজ একটা টুলস এর ভিতরে গেলাম। টুলসটাও খুব সহজে আমরা আহ যেতে পারতেছি, কোনো লগইন লাগতেছে না, খুব সহজে আমরা টুলস এর ভিতরে গিয়ে করতে পারতেছি। ঠিক আছে, এই টুলসটার মাধ্যমে। আমার লোডিং হয়েছে, আমি দেখাবো না, আপনারা জানেন কিভাবে করতে হয়। মানে এই টুলসটা এত সহজে আমরা ব্যবহার করি, তাও মোবাইল দিয়ে। ঠিক আছে। অনেক এআই টুলস আছে, আপনার ব্যবহার করতে ল্যাপটপ লাগে, কম্পিউটার লাগে, হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করতে এইটা করতে হয় সেইটা করতে হয়। দেখেন মানে মোবাইল কত আপডেটেড হয়ে গেছে, মোবাইল দিয়ে আমরা কত কিছু করতে পারি। আমি তো একটু দেখাইলাম, এরকম কত জিনিস আছে। এগুলো আমাদের কোর্সে অনেক কিছু দেখানো হয়, এই রিলেটেড অনেক জিনিস দেখানো হয়। ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ইমেজ জেনারেট করতে পারি এআই ব্যবহার করে একটা হাই কোয়ালিটির ইমেজ। এরকম আপনি যে কোনো কিছুর, আপনার একটা কার হইতে পারে, প্রম্পট তো আপনারা লিখতে পারবেন, সুন্দর করে লিখে দিলে আরো সুন্দর ইমেজ তৈরি করে দিবে। ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা প্রশ্ন পর্ব। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন পর্ব। আমরা যে ফ্রি সেমিনারটা
আহ, করাইলাম, আমাদের সিএম ভাই যে আপনাদেরকে বুঝাইলো, এরপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়ে, যে স্বাভাবিক আপনারা কেউ কোনো কিছু নাই বুঝতে পারেন, যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেস করতে পারেন, ঠিক আছে? যারা নতুন আসছেন তারা কথা বলতে পারেন আনমিউট করে, বা হ্যান্ড রেস করেন, আমরা নাম ডাকবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কথা বলার থাকে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অলরেডি হয়তো শুনে ফেলছেন যে ভিডিও এডিটিং কোর্সে যে অফারটা ছিল সেটা কিন্তু আগামীকাল 12টা পর্যন্ত। এরপরে যদি কেউ মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি দেখতে পারিনি ভাই, ভুলে গেছি, তখন কিন্তু কাজ হবে না। অফারটা কিন্তু আগামীকাল 12টা পর্যন্ত